জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়ে গেল। আমার পিতৃদেবের দেহাবসান হয়েছে। সেই কারণেই আমি ভিডিও প্রস্তুত করতে পারিনি। সেই গুরুদশার মধ্যে থাকার কারণে, তার শ্রাদ্ধ কর্মের কারণে ভিডিও প্রস্তুত করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এখন তার সব কাজ সম্পন্ন হয়ে গেছে। 1 মাস অতিবাহিত হয়ে গেছে। শ্রাদ্ধ কর্ম সম্পন্ন হওয়ার পরে এই প্রথমবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের কথা পরিবেশন করতে বসেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আজকে আপনাদের প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক অনন্য, এক প্রিয় ভক্ত শ্রী শ্রী ঠাকুর যাকে শান্তির মা বলে ডাকতেন, সেই সরোজিনী ঘোষ মায়ের কথা। তিনি আশ্রমে থাকেন, প্রিয় পরমের সান্নিধ্যে থাকেন। 3টি ছেলে মেয়েকে নিয়ে আশ্রমের একটি ঘরের বারান্দায় সে বসবাস করে। তার কোনো রোজগার নেই, তাই কোনো উপার্জনও নেই। এই শান্তির মাকেই শ্রী শ্রী ঠাকুর একদিন ডেকে বললেন, এই শান্তির মা, আমাকে সিন্নি খাওয়াতে পারিস? আমার খুব সিন্নি খেতে ইচ্ছে করছে। তোদের ওখানে একবার সিন্নি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আজকে না, আমি আর কিছু খাবো না, আজকে আমি সিন্নি খাবো। ঠাকুরের কাছে এমন কথা শুনে শান্তির মা বললেন, ঠাকুর, সে তো খুব ভালো কথা, সৌভাগ্যের কথা। আপনি খেতে চেয়েছেন আর আমি আপনাকে খাওয়াবো, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? আমার তো জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু ঠাকুর, সিন্নি করতে গেলে কিছু উপকরণ দরকার, তার জন্য তো টাকা লাগবে। আমার কাছে তো একটুও টাকা নেই, তাহলে সিন্নি কি করে হবে ঠাকুর? ঠাকুর বললেন, তা আমি জানি না, আমার খুব সিন্নি খেতে ইচ্ছা করছে, তুই সিন্নি খাওয়াবি না আমাকে? শান্তির মা কিচ্ছুটি বলতে পারে না, মাথা নেড়ে সম্মতি প্রদান করে। তারপরে দুপুরে ঠাকুর ভোগ সম্পন্ন হয়। ঠাকুর বিশ্রাম কক্ষে প্রবেশ করলে শান্তির মা তাকে সুপুরি আর তামাক সেজে দিয়ে বেরিয়ে পড়লেন। প্রিয় পরমের সিন্নি ভোগ দেওয়ার জন্য যে উপকরণ দরকার, তার জন্য যে অর্থ দরকার, সে অর্থ জোগাড়ের জন্য আশ্রমে তখন ভিক্ষের প্রচলন হয়নি, ভিক্ষের চল হয়নি। ভিক্ষা কি করে চাইতে হয়, ভিক্ষা কি করে পেতে হয়, তাও জানা নেই। তাই কোনো সুহৃদয় ব্যক্তির কাছ থেকে ধার চাইতে হবে। আশ্রমের পরিবার, ঘর সব চেনা জানা মানুষের কাছে পৌঁছে গেলেন। অবশেষে সেই সিন্নির টাকার জন্যে হিমায়তপুরের অনতি দূরেই এক বিশিষ্ট ব্যক্তি শ্রী সুরেশচন্দ্র মুখোপাধ্যায় মশাইয়ের কাছে পৌঁছে গেলেন। তাকে বললেন, বাবু, আমাকে 3টি টাকা ধার দিতে পারেন? সুরেশবাবু সহস্র বদনে বলেন, হ্যাঁ, তা তো দিতেই পারি, কিন্তু তুমি সেই টাকা শোধ করবে কি করে? এ কথা শুনে শান্তির মা চিন্তায় পড়ে গেল। সত্যি কথা তো, টাকা শোধ করবো কি করে? আমার তো কোনো রোজগার নেই, আমার তো কোনো উপার্জন নেই। আশ্রমে কারো কাছে অর্থ থাকে না। যারা আশ্রমে বসবাস করে তারা সকলে আনন্দ বাজারের উপর নির্ভর করে। নগদ অর্থ তো কার কাছে পাওয়া যাবে না। তাহলে কি হবে? হঠাৎ শান্তির মা মনে পড়ে গেল, এই সুরেশবাবুর বাড়িতেই লক্ষণ মিস্ত্রি প্রতিদিন 2 টিন করে জল দেয়, আর সেই বাবুদের সুরেশবাবু সেই লক্ষণ মিস্ত্রিকে মাসে 1 টাকা করে দেয়। তাই শান্তির মা বললে, বাবু, আমি আপনাকে 3 মাস জল দিয়ে টাকা শোধ করে দেব। সুরেশবাবু খুশি হয়ে তাকে 3 টাকা ধার দিলেন। শান্তির মা মহাল্লসে আনন্দের সহিত তিনি আশ্রমে ফিরে এসে আনন্দ বাজারে উপস্থিত হলেন। সেখানে আনন্দবাজারের দায়িত্বে থাকা নফরচন্দ্র ঘোষ শ্রদ্ধেয় নফরদার কাছে পৌঁছে গিয়ে বললেন, নফরদা, ঠাকুর সিন্নি খেতে চেয়েছে আমার কাছে, আমি সিন্নি ভোগ দিতে চাই। আমি 3 টাকা জোগাড় করে এনেছি, তুমি যদি পাবনাতে গিয়ে সিন্নির যাবতীয় উপকরণ এনে দাও তাহলে খুব ভালো হয়। এ কথা শুনে নফরদা বললেন, সে তো খুব ভালো কথা, আনন্দের কথা, আমি নিশ্চয়ই যাব। কিন্তু 3 টাকাতে তো সিন্নির উপকরণ হবে না। সিন্নি করতে কমসে কম 10 সের দুধ লাগবে যে, আর তাহলে 5টি টাকা নিহাতি দরকার। শান্তির মা বললেন, অনেক কষ্ট করে 3টি টাকা জোগাড় করে এনেছি, আমার কাছে তো আর কোনো পয়সাই নেই, 5 টাকা আমি কোথা থেকে দেব? নফর ঘোষ বললেন, তা আমি বলতে পারবো না, কিন্তু 5 টাকা লাগবেই। তখন শান্তির মা আবার বেরিয়ে পড়লেন। আশ্রমের এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে অবশেষে পৌঁছে গেলেন মুক্তাগাছা হাই স্কুলের হেডমাস্টার শ্রী সুরেনচন্দ্র দাশগুপ্তের কাছে। সুরেনবাবু তখন আশ্রমে অবস্থান করছিলেন। তার কাছে পৌঁছে গিয়ে শান্তির মা ঠাকুরের জন্য সিন্নি ভোগ প্রদান করার ইচ্ছা প্রকাশ করেছেন, আর সেই জন্যে তার 2টি টাকার প্রয়োজন। এ কথা শুনে সুরেনবাবু আনন্দের সঙ্গে খুশি হয়ে তিনি তাকে 2টি টাকা প্রদান করলেন। শান্তির মা সেই 5টি টাকা নিয়ে এবার পৌঁছে গেলেন নফরদার কাছে।
নফরদা আর দেরি না করে, কাল বিলম্ব না করে তিনি শান্তির মা অর্থাৎ সরোজিনী ঘোষ মায়ের তার ছেলে অমূল্যকে সঙ্গে নিয়ে চললেন পাবনার বাজারে। কেননা তখন আশ্রমে কোনো দোকানপাট গড়ে ওঠেনি, যাবতীয় যা কিছু দরকার সব পাবনা বাজারে গিয়ে কিনতে হয়। তাই সওদা আনার জন্য অমূল্যকে সঙ্গে নিয়ে নফরদা চললেন পাবনার উদ্দেশ্যে। বিকেল 4টের সময় সওদা নিয়ে ফিরে এলেন, সিন্নির যাবতীয় উপকরণ নিয়ে শান্তির মায়ের হাতে তুলে দিলেন। এবার সিন্নির উপকরণ তো জোগাড় হয়ে গেল, শান্তির মা চিন্তায় পড়ে গেলেন সিন্নি কোথায় তৈরি হবে, তার তো কোনো জায়গা নেই, সে তো নিজেই একটা ঘরের বারান্দায় থাকে, তাহলে সিন্নি কোথায় প্রস্তুত হবে? এই সমস্যার সমাধানের জন্য শান্তির মা পৌঁছে গেলেন ঠাকুরের কাছে। ঠাকুরকে বলে, ঠাকুর আমার কাছে তো কোনো জায়গা নেই, কোথায় সিন্নি প্রস্তুত হবে? তখন ঠাকুর বললেন, তুই এক কাজ কর, তুই মার কাছে যা, মা নিশ্চয়ই সমাধান দিয়ে দেবে। সেই কথা শুনে শান্তির মা পৌঁছে গেলেন মাতা মনোমোহিনীর কাছে। মাতা মনোমোহিনী দেবী তখন কেষ্টদা, অনন্ত মহারাজ এবং সতীশচন্দ্র গোস্বামীরা অর্থাৎ গোসাই রায়ের সঙ্গে ভোজন করছিলেন। মাকে গিয়ে সব কথা জানালে। মা একটু ক্রুদ্ধ হয়ে একটু গম্ভীর ভাবে বললেন, ওসব সিন্নি টিন্নি কিন্তু আমি অনুকূলকে খেতে দেব না। শান্তির মা সেই কথা শুনে মনঃক্ষুণ্ণ হয়ে একটু হতাশ হয়ে ফিরে এসে ঠাকুরকে সব কথা জানালেন। ঠাকুর উঠে পড়ে মায়ের কাছে গেলেন, মায়ের পাশে বসে বললে, মা আমাকে একটা দলা দাও না। মা ভাত সবজি দিয়ে একটা দলা তৈরি করে ঠাকুরকে দেয়। ঠাকুর সেই দলাটি খেয়ে মায়ের পাশে বসে থাকে। তারপরে খাওয়া শেষ হলে মা যখন উঠে বিশ্রাম করার জন্য চৌকিতে গিয়ে বসেন, ঠাকুরও মায়ের পাশে গিয়ে বসে মায়ের কোলে মাথা রেখে মাকে আদর করতে থাকে। কিন্তু মাতা মনোমোহিনী দেবী ঠাকুরের মনের কথা বুঝতে পারে। সে তখন ঠাকুরকে বললেন, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুই কেন আমাকে আদর করছিস, ঠিক আছে আমি অনুমতি দিলাম, তুই সিন্নি খাগে, যে ওই কর্তামশাইয়ের ঘরে গিয়ে সিন্নি প্রস্তুত করো। তারপরে ঠাকুর ফিরে এসে শান্তির মাকে জানায়, যা বাবার ঘরে গিয়ে সিন্নি প্রস্তুত করো। কিন্তু শান্তির মা আবার চিন্তায় পড়ে গেলেন, সিন্নি প্রস্তুত করবে কে? তখন ক্ষেত্রমাকে ডাকানো হলো। ক্ষেত্রমা এসে কর্তামশাইয়ের ঘরে গিয়ে সিন্নি সব উপকরণ দিয়ে সিন্নি প্রস্তুত করলেন। মাতা মনোমোহিনী দেবী এসে তার গুরুদেব, তার হুজুর মহারাজের জন্য সিন্নির অগ্রভাগ তুলে রাখলেন। তারপরে সিন্নি প্রস্তুত হয়ে গেলে মাতা মনোমোহিনী দেবী সেই সিন্নির অগ্রভাগ নিয়ে তার গুরুদেব, তার হুজুর মহারাজকে নিবেদন করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু এত দেরি দেখে ঠাকুর আর তর সইল না, ঠাকুর নিজেই এগিয়ে গেলেন। বারান্দা থেকেই মাকে ডাকলেন, মা রে কোথায় গেলি মা, আমাকে খেতে দে, আমাকে সিন্নি দে। মায়ের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ঠাকুর নিজেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখলেন মা ভোগ নিবেদন করছেন। মায়ের পাশে বসে ঠাকুর হাত বাড়িয়ে মায়ের কাছে বললেন, মা আমাকে খেতে দে, আমাকে সিন্নি খেতে দে। ঠাকুরের এমন কথা শুনে মা হাতাই করে সিন্নি তুলে ঠাকুরের হাতের উপরে রাখে, আর ঠাকুর সেই সিন্নি খেতে থাকে। এমন অপরূপ মনোরম দৃশ্য, ভুবন ভরানো দৃশ্য সেখানে উপস্থিত সকলেই দেখে, ধন্য হয়, তৃপ্ত হয় তাদের জীবন। খুশিতে গদগদ হয়ে ওঠে সকলের মন প্রাণ, কেননা এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। প্রিয় পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান ভক্তের কাছ থেকে ভোগ চেয়ে গ্রহণ করছে, কে কম আনন্দের। ঠাকুর মায়ের কাছ থেকে সিন্নি নিয়ে পেট ভরে খেলেন। তারপরে ঠাকুরের সিন্নি খাওয়া শেষ হতে না হতেই কীর্তনের দল নিয়ে অনন্ত মহারাজ আর কিশোরী মোহন প্রবেশ করলেন। সেই কীর্তন দলের সকলের হাতে সেই সিন্নি প্রসাদ দেওয়া হলো। সেই সিন্নি প্রসাদ খেয়ে সকলেই কীর্তনে নেমে পড়ল। তুমুল কীর্তন শুরু হয়ে গেল। কীর্তন আর শেষ হয় না, রাত ভোর কীর্তন চলতে থাকে, উদ্দণ্ড তুমুল কীর্তন। রাত শেষ হয়ে সকাল হয়ে যায়, তবু কীর্তন থামে না। অবশেষে ঠাকুর এগিয়ে এসে বললেন, অন্তারে রাত যে শেষ হয়ে গেল, দিনের আলো বেরিয়েছে, এবার তো কীর্তন থামা। ঠাকুরের আদেশ পেয়ে সকলে কীর্তন থামায়। এই হলো প্রিয় পরম, এই হলো শ্রী শ্রী অনুকূল চন্দ্র, এই হলো ভক্তের ভগবান, এই হলো জীবন্ত ভগবান। মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্যে, তার জীবনকে ধন্য করার জন্যে, তাকে আনন্দ দিতে, তাকে খুশির জোয়ারে অবগাহন করাতে তিনি সদা সর্বদা তৎপর থাকেন, তগ্র হয়ে থাকেন। তাই তো তিনি মানুষের প্রিয় পরম। তাই তো কবির ভাষায় বলতে চাই, এসেছে মজার মানুষ, মানুষের সাথে তার মেলে না, তার চলা বলা হাসি খেলা, যে দেখে সে ভুলে না।
এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।